ইসলামাবাদে কি তবে ইতিহাস গড়তে যাচ্ছিল যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, নাকি শুরুতে ভেঙে গেল বড় কোনো সমঝোতার স্বপ্ন? 21 ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কেন মিলল না এক টেবিলের সিদ্ধান্ত? বিশ্ব রাজনীতিতে আবারও কি নতুন উত্তেজনার ইঙ্গিত? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের সরাসরি বৈঠক। দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনায় বসেছিলেন দুই দেশের গুরুত্বপূর্ণ নেতারা, কিন্তু শেষ পর্যন্ত কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে আলোচনার টেবিল থেমে যায় সম্ভাব্য চুক্তির পথ। ইরান সূত্রে দাবি, যুক্তরাষ্ট্র এমন কিছু অতিরিক্ত অসম্ভব দাবি তুলেছিল যা মেনে নেওয়া ইরানের পক্ষে সম্ভব হয়নি, আর সেই কারণেই আলোচনা তৈরি হয় অচল অবস্থা। প্রায় 21 ঘণ্টাব্যাপী টানা আলোচনার পরেও কোনো অভিন্ন কাঠামো তৈরি হয়নি দুপক্ষের মধ্যে। ইরানের প্রতিনিধি দলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আলী বাকেরি। তারা স্পষ্টভাবে জানান, ইরানের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে না যায় এবং দীর্ঘমেয়াদী স্পষ্ট অঙ্গীকার করে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সব মিলিয়ে ইসলামাবাদের এই ব্যর্থ বৈঠক কি নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে?